মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন শিপু নামের এক যুবক। মরদেহের পাশে একটি চিরকুটও পেয়েছে পুলিশ। সেখানে শিপু নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী বলে লিখে গিয়েছেন। যে জায়গার মধ্যে সে মারা গেছে এখানে মানে তার বাঁচার যদি ইচ্ছা থাকতো তাহলে হে ফাও দিলি এনে বাঁচতে পারতো, কিন্তু তার বাঁচার কোনো ইচ্ছা নাই। কেন মরছে সে জানে, আল্লাহ পাক জানে। 8 পৃষ্ঠার একটি চিরকুট রেখে পৃথিবী ছেড়ে চলে যান শিপু। চিরকুটে বারবার পোস্টমর্টেম না করার অনুরোধ করেন শিপু। আদরের ছোট ছেলেকে হারিয়ে মা বাকরুদ্ধ, বাবা পাগল প্রায়। আঙ্গুর সাথেও কিছু কইছে না, তার মনে ভিতরে যে কি হবে কেউ জানে আর আল্লাহ জানে। বাবা বাবা গো। পারিবারিক সূত্রে জানা যায় সপ্তাহখানেক আগে এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় শিপুর। দুই পরিবারের সমঝোতায় বিয়ের দিনও ধার্য করা হয়। এরপর বিভিন্ন কারণে সম্প্রতি ওই বিয়েটি ভেঙে যায়। এরপর থেকেই মানসিক চাপে ছিল সে। গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। বিয়ে করতে আগ্রহী ছিল না, ব্যাপারটা এরকম না। তার ইচ্ছে ছিল সে চাকরি বাকরি করে কিছু স্বাবলম্বী হয়ে তারপর বিয়ে করার ইচ্ছে ছিল। তারপরে বিয়ের পাত্রীও দেখা হয়েছিল, ডেট ফিক্সড করা হয় নাই। কারো মানে তার বাবা মা বা ভাই বোন বা আত্মীয় পাড়া প্রতিবেশী কারো কাছে কিছু বলে জানে। 23 জুন রবিবার বাড়ির সবাই শিপুর বড় ভাই নিপুর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। শিপু একাই বাড়িতে ছিল। দুপুর 2টার দিকে বড় ভাই নিপু বাড়িতে ফিরে শিপুকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আগর বংশের মধ্যে সবচেয়ে ভালো আছি না, দুটা ভাই কত দূরের মতো রয়েছে, জামাই বোধের মিলছে না, এক ভাইয়ের মধ্যে মিল আছে। ভালো এই মুহূর্তে দেখে কি করলো, তারে কি শয়তানে ধরলো, এটা তো একমাত্র আল্লাহ পাক কইতে পারবো। কেউ কইতারে, কেউ কিছু কইতারে না। যে বালুর মধ্যে কি করলো একা একা বাড়ির মধ্যে, এটা কেউ জানে না। ভেতর থেকে দরজা বন্ধ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটির খোঁজ মেলে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আমি তার এরমভাবে বলছি যে বাবা তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে বলো আমাদের কাছে, আমরা তোমার জন্য আমরা ব্যবস্থা করাম, এরকম বলে নেই। আর অনেক আগেও আমরা চেষ্টা করছি বিয়ার জন্য, সে স্বীকারই করে নেই যে না বিয়ে করতাম না। চৌরাস্তার স্বপ্নপুরীর মধ্যে মালিক মাস্টারের টাওয়ারে এখানে চাকরি করতো, আমরা হ্যাঁ আইতাম যেতাম দেখতাম ভালোই, এই নিয়েই জানি। হ্যাঁ যে চাকরি করে আর লেখাপড়া করে এই পর্যন্তই জানি। এর ভিতরে তার কোনো খারাপই আমরা পাইছি না, শুনছিও না। মানে আমরা তো এই জিনিসটা মানে তার কি সমস্যাটা কারো কাছে বলে দিত, বলতো নিজের বাপ মার কাছে বলতো, কোনো কিছুই তো বলছে না। নিজের বাবা মার কাছে বলছে না, ভাইয়ের কাছে বলছে না। হ্যাঁ বাড়িতে ভালো, তখন কি হয়েছে একমাত্র আল্লাহ জানে, তো আর কি বাপ মাও জানে না। আমার খালা তখন পাগল অবস্থা, তার ছেলের লেগে কথা বলতে পারে না। সব তারা তৈরি বলতেছে যে তার মনের কি আবেগ আছে, কি কষ্ট আছে না বলতো, আমরা শুনতাম।